বাহ, কোলে তো হেভি নিস। আরেকটা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। সো উইদাউট এনি ফার্দার চলো স্ক্রিন থেকে স্টার্ট করা যাক, আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো। এই যে আজকে আমাদের সকালের টিফিন, পরোটা, আলুর তরকারি। এই যে আমি হাতে গ্লাভস পরেছি। আমি ফ্রেশ হয়ে নিলাম, আজ বাদ কালকে পুজো, তো সব কিছু এখন একটু তাড়াহুড়োর মধ্যেই চলছে। মাঝে 2 দিন আমি ব্লগও করিনি, এই 2 দিনে মার কাজটা হয়ে গেছে, 4 দিনে যে কাজটা, তো সেটা হয়ে গেছে। এছাড়া আমাদের ঘরটারও পরিষ্কার হয়ে গেছে, বাদবাকি আজকে বাবা মুদিখানার মাল টালগুলো আনছে, আর পুজোরও বেশিরভাগটা গোছানো হয়ে গেছে। ফল ফুল সবজি যেগুলো লাগবে সেগুলো কালকেই আনা হবে। আর কি আর হচ্ছে, আইব্রো করতে যাব, এটাও করা হয়নি, এটা আজকেই যাব। আর একটু নেল পলিশও পরবই আজকে। প্রত্যেকটা দিন ভাবি পরবো, কিন্তু পরা আর হয় না। আর এই এক্সটেনশন করে তো নেলস আমার আর বাড়েনি, যাই হোক আস্তে আস্তে বাড়ছে। আর আর কি আর এখন একটু বসবো, মাকে ফোন করব। মাকে ফোন করা হয়নি, ওই বাড়ির থেকে আমাদের এ বাড়িতে কি অধিবাসের ডালা টালা, তারপরে নখে খোটা চাল, এগুলো ওই বাড়ির থেকে মা জোগাড় দিচ্ছে। ডাব, 6টা ডাব লাগবে, ডাব, নারকেল, অনেক কিছু। তো সব দুই বাড়ি মিলিয়ে কাজ হচ্ছে আমাদের এখন। এই মাকে ফোন করি একটু। পুজোর জন্য এই যে বেলপাতা, এখানে বটপাতা, অশ্বত্থ পাতা আর যজ্ঞডুমুর পাকু, এই পাতাগুলো লাগবে। তো আমাদের বাড়িতে একজন কাজ করছিলেন, উনি এই সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে যেগুলো কালকে লাগবে। আমি এখন এই বেলপাতাগুলো বেছে নেব। পাকুরটা পাইনি, পাকুরটা বুঝতে পারছে না, আর বাদ বাকিগুলো পেয়েছে, এগুলো এখন বেছে নেব আমি। পাতা আছে অনেক, কিন্তু পাতা ভালো না খুব একটা। এদিকে আমাদের ডেকোরেটরের জিনিসগুলো চলে এসেছে, 2টো ওভেন আছে, গামলা আছে, আর অনেক কিছু রয়েছে। আর বাইরে চেয়ার আর টেবিলগুলো রয়েছে। আমি আর তুলি আজকে দুবাগুলো তুলে রাখলাম। 108টা লাগবে, প্লাস পুজোর জন্য কিছুটা লাগবে। তো সব কটা তুলে নিলাম আজকে, আর কালকে বেছে নেব 108টা, প্লাস পুজোর জন্য যেগুলো তুলেছি, যদি কম মনে হয় তা কালকে তুলে নেব। বাট আজকে এগুলো তুলে নিয়েছি। তো আজকে যতটা পারছি আমরা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, যতটা পারছি। এখন একটু ঘুমাই, লাঞ্চ কমপ্লিট, এখন একটু ঘুমাই। আমাদের বাড়ির সামনে এই যে লাইট জ্বালানো হয়ে গেছে কার্তিক পুজো। আর এখন আমরা যাচ্ছি পুজোর নিমন্ত্রণ করতে। লাস্টে মা আর পারছে না, আমি তুলি আর ঠাকুমা বেরিয়েছি নিমন্ত্রণ করতে। ঠাকুমা ডাকছে সবাইকে। আমরা নিমন্ত্রণ করে, আমি আইব্রো করে এখন বাড়ি যাচ্ছি। এবার আমরা কেনাকাটা করতে চলে এসেছি, এই যে এগুলো বাকি ছিল, এগুলো নিতে এসেছি। বাড়ি আসলাম, এখন ফ্রেশ হয়ে দেন দেখাচ্ছি যে কি কিনলাম। আজকে এত ব্যস্ত যে একটু শাড়িটা। আমি কি পাজামা পরে বসবো নাকি তোরই? হ্যাঁ, এটাই তো পরে। কি পাঞ্জাবি পরবে? এটা পরে কি ঠাকুর ইয়ে করতে বসবো নাকি? ধুতি, গেঞ্জি, গামছা, ওটা পরে। আর আমার দেখো শাড়িটা কোথায় গেল? ও যা, মার কাছে দিয়েছি, ওই যে কোমর আঁচল সেলাই করতে। মার কাছে আছে। আর এই যে সায়া ব্লাউজ নিয়েছি, কিন্তু ব্লাউজটা আমি ওই হাতা নেবো না। তুমি না, খেয়াল করিনি, ওই হাতা আমি নেবো না, বাজে লাগছে আমার ভালো লাগে না। গ্লাস হাতা নেবো। কালকে কখন যাবে? এখন যাবে ঠাকুর আনতে। কি করে রেখে গেছিল? আমি এসে দেখি আমার কাজ হচ্ছে ঘর আওলানো, আর ট্রলিতে, হ্যাঁ ট্রলি বাইরে, এটা নেওয়া ওটা নেওয়া, মানে ট্রলির মধ্যে সব শীতের জামা কাপড়গুলো গুছিয়ে আমি খাটের নিচে ঢুকিয়ে রেখেছিলাম। তো সেটা আজকে শীতের একটা হুডি বার করেছে, সেইগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে। এখন আমি আমার ঘরটাকে পরিষ্কার করি।
ঘরটার গুছিয়ে এখন আমি ফ্রি হলাম। এখন এই মাস্কটা মুখে লাগাবো, এটা সেই দুর্গাপুজোতে কিনেছিলাম। এত বিজি আমি যে এটা মুখে দেওয়ার সময় পাইনি, তো এটা এখন দেবো। আর নেল পলিশ পরবই। মুখে মাস্কটা আজকে দিলাম না, কালকে দেবো ভাবছি। আর এই যে নেল পলিশ পরলাম, নখগুলোকে একদম ছোট করে কেটে নিয়েছি। আর যা শুনলাম যে আবার হয়তো একটা ঠাকুর পড়তে পারে। আমাদের এখানে দুটো পুজো হয়, কার্তিক পুজো, তো একটা আমাদের পাড়ার, ও গেছিল ঠাকুর আনতে। আর তো ওরা সব ঠাকুর কিনেছে ছোট ছোট, হয়তো একটা পড়তে পারে আবার, দেখা যাক। এখন একটু বসে ওদিকেই খেতে দিচ্ছে মা, যাব খাবো, দিন ঘুমাবো, তারপরে দেখি যদি পড়ে তাহলে আবার সেটাও ভিডিও করব। এই যে আমাদের আরেকটা কার্তিক এসে গেছে। জোড়া কার্তিক পুজো। বাহ, কোলে তো হেভি নিস। ছাঁচের এদিকে মুখ ঘুরে গেছে, ওইটার মতন ওইদিকে মুখ ঘুরে গেছে। বলুন ম্যাডাম। আরেকটা কোনো অনুষ্ঠানের আগে এনারা তো দেখা দেবেনি। এই যে আমি একটা বোরোলিন, মানে আমি একটা বোরোলিন, একটা পিম্পল হয়েছে, ওখানে আমি বোরোলিন দিয়েছি। সব সমস্যার সমাধান আমার বোরোলিন, মানে মুখের সব কিছু। যাই হোক আবার সেই যাই হোক, হ্যাঁ ঠাকুর দিল, এটা এক্সপেক্টেড ছিল। তাও ভেবেছিলাম হয়তো কালকে তো পুজো, হয়তো নাও পড়তে পারে, আমি অতটা আশা করিনি, কিন্তু ও তো ভেবেই রেখেছিল না দেবে, আর দিল। পুজো একই সাথেই হবে পুজো। চলো আমাদের ডিনার কমপ্লিট। সেই আমি খাচ্ছিলাম, এটাও সেই খাওয়ার সময়েই খাওয়ার সময়ই এসেছে। দেন আবার চেঞ্জ করে ঠাকুরটা আমি ঘরে তুললাম। আর কি, এই ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।